আজকে তোমাদের জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয় 25-26 সেশনে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো ভর্তি পরীক্ষা দিতে হলে তোমার কত জিপিএ যোগ্যতা থাকতে হবে, মানবন্টন কেমন হবে এবং কিভাবে পরীক্ষা দিবা এবং পরীক্ষার কেন্দ্র কোথায় হয়ে থাকে, সো এভরিথিং যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, কারণ পরবর্তীতে যে দিক নির্দেশনা গুলো দিব, যে গাইডলাইন গুলো দিব, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক হেল্পফুল হবে। সো এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। সো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য 2026, এবছর 2026 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। সো আমরা যদি চিন্তা করি, দেখো যোগ্যতা তোমার দেখো এসএসসি হতে হবে 2020 থেকে 2023, মানে 3 বছর গ্যাপ থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা। এবং এইচএসসি 2024 এইচএসসি 2025 হতে হবে। কত হতে হবে? 2025, কারণ এখানে কোনো সেকেন্ড টাইম নেই। তোমাকে 25 হলেই তুমি কি করতে পারবা? এবছর পরীক্ষা দিতে পারবা। আর যদি সেকেন্ড টাইম দিয়ে দেয়, তোমাদের লাক যদি ভালো থাকে, তারা সেকেন্ড টাইম আবার পরীক্ষা দিতে পারবে, বাট 25 হলে অনায়াসেই দিতে পারবা। এখন কথা হচ্ছে যে ভাইয়া, তাহলে সায়েন্স আর্টস কমার্সের জন্য জিপিএ যোগ্যতা কেমন হবে? দেখো, ইউনিট অনুযায়ী জিপিএ শর্ত এসছে এইচএসসি। দেখো, বিজ্ঞান থেকে তোমরা যারা পরীক্ষা দিবা, বিজ্ঞান ইউনিটে সায়েন্স থেকে 3.50 লাগবে এসএসসি তে, এবং এইচএসসি তেও লাগবে কত? 3.50 টোটাল, এবং সর্বসাকুল্যে 8.00 থাকতে হবে। এখন বলতে পারো যে ভাইয়া 3.5 আর 3.5 কত হয়? 7.00 হয়, তাহলে তো 8 হয় না। এটা হচ্ছে তোমার সর্বনিম্ন রিকমেন্ড, মানে এর বেশি থাকতে হবে, বাট কম হলে হবে না, মানে বেশি থেকে তোমাকে 8 হতে হবে। বিষয়টা ক্লিয়ার? এরপর দেখো মানবিকের জন্য দেখো এসএসসি তে 3.00 থাকতে হবে, এইচএসসি তে 3.00 থাকতে হবে, এবং টোটাল তোমার 7.50 থাকতে হবে। এখন বলতে পারো যে ভাই 3 আর 3 6, ওই একই সিস্টেম, তোমার এই 3 এর উপরে থাকতে হবে, বুঝছো? থেকে তোমার দুইটা মিলে আবার 7.5 হতে হবে, তাহলে পরীক্ষা দিতে পারবা। এবং ব্যবসা শাখা শিক্ষার্থীদের জন্য সেম তাই, আলাদাভাবে 3 থাকতে হবে, টোটাল আবার তোমার কত? 7.50 থাকতে হবে, তাহলে পরীক্ষা দিতে পারবা। এরপর দেখো চারুকলা হচ্ছে 6 ইউনিট, ঠিক আছে? এই চারুকলা ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারে, আলাদাভাবে এইচএসসি তে 3, এইচএসসি তে 3, টোটাল তোমার হচ্ছে 6.50 থাকলে পরীক্ষা দিতে পারবা। বিষয়টা ক্লিয়ার? তার মানে জিপিএ যোগ্যতা নিয়ে তোমার আর কনফিউজ নেই, তুমি অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? এবং বিভাগ পরিবর্তন এখানে পরীক্ষা দেওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুঝছো? ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম নেই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটা সেগমেন্টে পরীক্ষা হয়ে থাকে, একটা হচ্ছে এমসিইউ, একটা হচ্ছে লিখিত, ঠিক আছে? তাহলে দেখো পরীক্ষা পদ্ধতি কেমন হয়ে থাকে। দেখো, মোট পরীক্ষা হবে তোমাদের 120 মার্কের। এই 120 মার্কের উপরে তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে। এরপর দেখো এমসিকিউ 45 মিনিট সময় পাবা, 60টা এমসিকিউ থাকবে, মানে 60 নম্বর থাকবে, 60টা এমসিকিউ থাকবে, মানে 60 নম্বর থাকবে। এবং তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদা পাস করতে হবে ইন্ডিভিজুয়াল, সো সেই ক্ষেত্রে দেখো এই 60টা এমসিকিউর মধ্যে মিনিমাম 12টা কারেক্ট করতে হবে। এরপর দেখো সিকিউ তে তোমার হচ্ছে সিকিউ মানে তোমার হচ্ছে রিটেন থাকবে বা লিখিত থাকবে, 40 মার্ক থাকবে, ঠিক আছে? এই 40 এর মধ্যে আবার তোমাকে 12 পেতে হবে, বুঝছো? এবং জিপিএর উপরে মূল্যায়ন থাকবে কত মার্ক? দেখো 20 মার্ক, ঠিক আছে? টোটাল 60 আর 40 কত? 100 আর এই 20, টোটাল ওই 120 মার্কের উপরে তোমার মেধা তালিকা নির্ণয় করা হবে। যার মার্ক বেশি থাকবে সেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, সেই হচ্ছে ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে। যার একটু কম থাকবে সে একটু নরমাল সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এবং এক্সাম কেন্দ্র দেখো কয়টি? এক্সাম কেন্দ্র হচ্ছে 8টি বিভাগীয় স্তরে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা হবে, বুঝছো? আর সকল প্রকার আপডেট তথ্যগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে। এর জন্য অবশ্যই কি করতে হবে? ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলা যাবে না, কারণ প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা ভিডিও আমি কিন্তু তোমাদের দিয়ে দেব। এবং তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিবা, সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে, সেখানে চাইলে অনায়াসে ভর্তি হতে পারো। এটা চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। 80+ পরীক্ষা দিতে পারবা, সাজেশন পিডিএফ পাবা, সব বিষয়ে আলাদা আলাদা স্পেশাল সাজেশন রেডি করা আছে, সেগুলো তুমি পেয়ে যাবা। কোর্স ফি দেখো, কোর্স ফি হচ্ছে অনলি 300 টাকা। 300 টাকা দিয়ে আমাদের অনলাইন মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে পারবা, ঠিক আছে? ভর্তি হওয়ার প্রসেস দেখো 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এখান থেকে তুমি যাবতীয় তথ্য সবকিছু পেয়ে যাবা। আর এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ, সবুজ শাহ লিখে ফেসবুক পেজ যদি সার্চ করো, আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজ রেসপন্স করলে ভাই তোমাকে রেসপন্স করবে। বিষয়টা ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এছাড়াও যদি তোমাদের কারো কোনো কনফিউজ থাকে বা কোশ্চেন থাকে, অবশ্যই ভাই কমেন্ট বক্স কমেন্টে জানিয়ে রাখবা। এবং তোমার যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানতে চাও, অবশ্যই জানিয়ে রাখবা, বুঝছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।